রিসেন্টলি লঞ্চ হওয়া ইয়ামাহা FZ25 নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক হাইপ, কিন্তু আমি এই বাইক নিয়ে হাইপ হওয়ার যুক্তিসম্মত কোনো কারণ দেখি না। কেন দেখি না? তো চলুন আমি আপনাদেরকে একটা একটা করে বলি। প্রথমত, এই বাইকটা 2017 সালে প্রথমবার লঞ্চ হয়, সেই হিসাবে বাইকটার বয়স হয়েছে 8 বছর। ইন্ডিয়াতে 2018 সালে লঞ্চ হয় এবং 2020 সালে সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়। তার মানে ইন্ডিয়াতে আজ থেকে 5 বছর আগে বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এতদিন হায়ার সিসি অনুমোদন ছিল না, সেই জন্য বাইকটা আসে নাই। এখন অনুমোদন পাইছে, সো আসছে। আর হাইপ না হওয়ার আরেকটা বিশেষ কারণ যেটা, সেটা হলো 2020 সালে যে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়েছে, তারপরে 5 বছর পরে যে এখন বাংলাদেশে লঞ্চ হলো, বাইকে কোনো আপডেট করা হয় নাই। সেম ডিজাইন, সেম লুকস, না ফিচারে কোনো আপডেট করা হয়েছে। সেই আমলে বাইকটাতে গিয়ার ইন্ডিকেটর ছিল না। 2025 সালে সেম বাইকটা লঞ্চ হয়েছে, এটাতেও গিয়ার ইন্ডিকেটর নাই। মিটার সেম, ডিজাইন সেম, ইঞ্জিনটাও সেম, না কোনো আপডেট আসছে। সেক্ষেত্রে 5 বছর আগের বাইক যেটা ব্যান হয়ে গেছে, সেই বাইক নিয়ে নতুন করে হাইপ হওয়ার কিছু নাই। যদি নতুন কিছু আসতো তাহলে হাইপ হইতাম। আর একটা বাইক ব্যান্ড কখন হয় জানেন? যখন তার চাহিদা থাকে না। আপনি কি দেখছেন বাংলাদেশের মার্কেটে FZ-V2 ব্যান্ড হয়েছে? সে 2013 সাল থেকে FZ-V2 চলতেছে, 2025 সাল, 10 বছরের বেশি সময় হয়েছে FZ-V2 চলতেছে। এখন পর্যন্ত কিন্তু ইয়ামাহার সবচেয়ে হাই সেলিং বাইক FZ-V2। FZ-V2 কেন ব্যান্ড হয় না? কারণ এটা বাংলাদেশের চাহিদা আছে। একটা মার্কেটে যতদিন পর্যন্ত বাইকের চাহিদা থাকে, সেই বাইক কখনো ব্যান্ড হয় না। ইন্ডিয়াতে ওই বাইকটা ব্যান্ড হয়েছিল কারণ ওটার চাহিদা নাই, সেই জন্য ব্যান্ড হয়েছিল। তো ওই ব্যান্ড হওয়া বাইক আমাদের দেশে নতুন করে লঞ্চ হয়েছে, এটাতে হাইপ হওয়ার কিছু নাই। হ্যাঁ, বাইকটা অনেক দিক দিয়েই ভালো, কিন্তু এক দিক দিয়েই সবচেয়ে খারাপ, সেটা হলো এটার প্রাইজিং। এটার প্রাইস যদি 3.5 লাখ টাকার মধ্যে করা যেত, তাহলে আমি একটা ভালো ডিল বলে আপনাদেরকে কেনার জন্য আগ্রহ দেখাইতে পারতাম। কিন্তু 4.5 লাখ টাকার কাছাকাছি, 4,35,000 টাকা দিয়ে এই বাইকটা মোটেও অর্ধেক একটা বাইক না। এর চাইতে যদি আপনার এই বাজেট থাকে, আপনি অন্য কোনো হায়ার সিসি বাইক দেখতে পারেন, অথবা ইয়ামাহারই আরেকটা বাইক আছে, ইয়ামাহা MT-15, সেটা 4,60,000 টাকা পেয়ে যাবেন। একটা নেকেড স্পোর্টস বাইক, সেটা পাইতেছেন 4,60,000 টাকায়। সেক্ষেত্রে আপনার 4,35,000 টাকা দিয়ে সেই 5 বছরের আগে ব্যান্ড হওয়া পুরান একটা মডেল নেওয়ার কোনো যুক্তিসম্মত কারণ দেখতেছি না। এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসতেছে, সেই জন্য ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।